প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজ্জাদুর রহমান। দর্শক, বিশ্বব্যাংকের যে প্রতিশ্রুতি দেওয়া অর্থ সেটা $12 বিলিয়ন মধ্যে $8 বিলিয়নেরও বেশি আসলে এখনো পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। এগুলো কিন্তু বিশ্বব্যাংকের চলমান প্রকল্প বাংলাদেশে যেগুলো চলছে। তো দর্শক, 12 বিলিয়নের মধ্যে 8 বিলিয়নই আসলে বাংলাদেশ এটা ব্যবহার করতে পারছে না। এটা সম্প্রতি ইআরডি, আমরা জানি যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, তো তাদের একটি মূল্যায়নে এই তথ্য উঠে এসেছে। তো সেটা কেন আসলে এটা বাংলাদেশ পারছে না, বেশিরভাগ অর্থই যেগুলো আসলে ওয়ার্ল্ড ব্যাংক দিতে চায়, কমিটেড প্লেস করেছে, তো সেটা আসলে কেন পারছে না, এগুলো নিয়ে আজকে টিভিএসের লিড রিপোর্ট পাবলিশ হয়েছে। রিপোর্টটি করেছেন টিভিএসের সিনিয়র করেসপন্ডেন্ট সাইফুদ্দিন সাইফ। তো দর্শক, আমরা সাইফের সাথে আলোচনা করব এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। সাইফ, স্বাগতম আপনাকে। আপনাকে ধন্যবাদ। এই যে আমি একটু বললাম যে এগুলো চলমান প্রকল্প, এই যে 12 বিলিয়নের মধ্যে 8 বিলিয়ন, আপনি যদি একটু এই যে চলমান প্রকল্পের কি কি আছে একটু যদি উল্লেখ করেন, এগুলো বা কতদিন ধরে চলছে এই প্রকল্পগুলো? প্রকল্প মানে আপনি এখানে তো বিভিন্ন ধরনের প্রকল্প আছে। আপনার কিছু নতুন প্রকল্প আছে, কিছু পুরাতন প্রকল্প যেগুলো অনেকদিন ধরে চলতেছে। আপনার 5 বছর 10 বছরের কয়েকটা প্রকল্প হয়তো পাবেন আপনি, কিংবা নতুন প্রকল্প পাবেন। বিষয়গুলো হচ্ছে আমরা এটা হিসাব করি কিভাবে আমরা মানে নিতে পারতেছি না। যেমন ধরেন আপনি আমাদের বে কন্টেইনার টার্মিনাল একটা প্রজেক্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা অবকাঠামো প্রজেক্ট। এটা প্রায় 2 বছর আগে হচ্ছে আমরা মানে বিশ্বব্যাংকের বোর্ড সেবায় অনুমোদন হলো, এখনো কিন্তু অর্থ ছাড়া পর্যন্ত আমরা যেতে পারিনি। এটা কেন হয় আমাদের ক্ষেত্রে? এগুলো অনেকগুলো কারণ আছে, তার আগে আমি একটু ডাটা বলে রাখতে চাই। এখন কি ধরনের প্রজেক্ট মানে আটকে আছে। 4টা প্রকল্প বোর্ড অ্যাপ্রুভ করছে বিশ্বব্যাংকের, বাট আমরা এখন একটাই অনুমোদন করতে পারি নাই। এর পরিমাণ $1.4 বিলিয়ন। আপনার আরও 4টা প্রকল্প আছে, 1.5 বিলিয়ন লোন যেখানে আছে, যেগুলো হচ্ছে মানে অ্যাক্টিভ হয় না এখনো পর্যন্ত প্রজেক্টগুলো। মানে ইয়ে হচ্ছে 1.3 বিলিয়নের আরও 2টা প্রকল্প আছে এরকম, এখনো পর্যন্ত আমরা ওই যে অনেকগুলো সময় আছে এখানে মানে কেন না। কিন্তু এই যে ধরেন যে বিশ্বব্যাংক তাদের বোর্ডে অনুমোদন করেছে, কিন্তু আমাদের কি একনেকের অ্যাপ্রুভাল পায়নি। তাহলে এই প্রজেক্টগুলো আসলে কিভাবে একটা চুক্তি তো হয় যখন আসলে বাংলাদেশ সরকার একটা প্রকল্প এটা তারা সিলেক্ট করবে, তারপরে সে এটার জন্য অর্থায়নের জন্য বিশ্বব্যাংক, এডিবি এদের কাছে খুঁজবে। এই বিষয়টা এখানে উঠে আসছে। আমরা কিভাবে চুক্তি করতেছি? আমরা মৌখিক, আমাদের কোনো ডকুমেন্ট নাই, কিন্তু আমরা নেগোসিয়েশন করে ফেলতেছি। মানে এই ধরনের প্রজেক্ট হচ্ছে MRT-2 গাবতলী থেকে যে প্রজেক্টটা, মেট্রো লাইনের যে প্রজেক্টটা বিশ্বব্যাংক অর্থায়ন করবে, তারপর কোনো রকম ডকুমেন্টস আর পিএসসিতে মানে এই বিষয়গুলো এখানে উঠে আসছে। যেমন ধরেন আপনি নথি নাই, কোনো ডকুমেন্ট নাই, তারপরে সময় মতো আমরা ডকুমেন্ট পাই নাই, ভুল তথ্য, তারপরে পিএসসি যখন হয় তথ্য থাকে না, মানে ডিপিপি পাওয়া যায় না ঠিক মতো, জনবলের ঘাটতি নিয়ে যে দরিদ্রতা ওটা থাকে না, পাককলিত মূল্য নিয়ে প্রশ্ন থাকে। তারপর মৌখিক তথ্যের ভিত্তি নির্ভর করে আপনি নেগোসিয়েশন আমরা চলে গেলাম, কিংবা পিএসসিতে আমরা ইয়ে করে গেলাম। এই ধরনের সমস্যাগুলো এখানে আসছে। ওরা মানে এই মানে প্রতিবেদনটা তৈরি করছে ইআরডি রিসেন্টলি হচ্ছে এই সমস্যাগুলি কেন হচ্ছে। তারপরে দেখা যাচ্ছে কি আপনার অনুমোদনের পর থেকে মানে আপনার ঋণ চুক্তি মানে ঋণ ছাড় হওয়া পর্যন্ত, প্রথম ডিসবার্সমেন্ট পর্যন্ত আমাদের হচ্ছে 11.8 মাস সময় লাগে গড়ে। মানে এটা প্রকল্প ভেদে আরো অনেক বেশিও লাগে। তার মানে এটা কি গ্রেস পিরিয়ডটা তো অনেকটা আমরা গ্রেস পিরিয়ড পাই না। মানে অনেক প্রকল্পেরই আমরা গড়ে 1 বছর গ্রেস পিরিয়ড পাই না, কোনো কোনো প্রকল্পের থেকে বেশি, এবং কোনো কোনো প্রকল্প 1 থেকে 2 বছর লাগে হচ্ছে অ্যাক্টিভ হইতে। এগুলো হচ্ছে এই প্রতিবেদনে আসছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি যদি কয়েকটা পয়েন্ট বলি, আপনার হচ্ছে এই 11 বছর 8 মাস যেটা লাগে, এর মধ্যে বোর্ড অনুমোদনের পর চুক্তি হতে লাগে 4 বছর 4.4 মাস, মানে প্রায় 5 মাসের মধ্যে বোর্ড অনুমোদনের পর চুক্তি হইতে। কারণ হচ্ছে চুক্তি আমাদের যে ঋণ চুক্তি হইতে, আমাদের একনিক অনুমোদন হওয়ার পর আমাদের ঋণ চুক্তি হয়। তারপর চুক্তি স্বাক্ষরের পর কার্যকরিতে লাগে আরো 2.1 মাস। তারপরে হচ্ছে প্রকল্প কার্যকর হওয়ার পর প্রথম অর্থ ছাড় পেতে লাগে আরো 5.3 মাস। ঠিক আছে, কিছু প্রকল্পের পূর্ণভাবে কার্যকর হতে 1 থেকে 2 বছর পর্যন্ত সময় লাগে। এই বিষয়গুলো উঠে আসছে এই মানে প্রতিবেদনটাই। তো এখানে কি আমাদের যে বেসিক্যালি আমলাতন্ত্রই তো এই কাজগুলো করে বাংলাদেশ সরকারের পক্ষে, সো এখানে এই আমাদের ব্যুরোক্রেসির কি কোনো তাদের এখানে ব্যর্থতার এই রিপোর্টে কোনো কিছু এসেছে সেটা? মানে আপনার বিষয়টা এইভাবে আসছে,
আপনার হচ্ছে আমরা নেগোসিয়েশন করব কখন? আমরা নেগোসিয়েশন করব যখন হচ্ছে আমাদের প্রজেক্ট রেডি আছে, তখন হচ্ছে আমরা নেগোসিয়েশনে যাব। নেগোসিয়েশন যাওয়ার 1 মাসের মধ্যে ওটা হচ্ছে বোর্ডে উপস্থাপন করা হয়। বোর্ড সাধারণত এগুলো মানে বেশিরভাগ নেগোসিয়েশন তো আমরা আমাদের অনুমোদন করে দেয়, কিন্তু এর মধ্যে কিন্তু আমাদের কিন্তু প্রজেক্ট ডকুমেন্ট তৈরি হয় নাই। এর মধ্যে হচ্ছে যে আমি বললাম এখানে উদাহরণ হিসেবে আসছে ভুল তথ্য নাই, মৌখিক তথ্যের ভিত্তিতে আমরা মানে পিএসসিতে অনুমোদন করে দিলাম, কিংবা নেগোসিয়েশন করে ফেললাম। মানে পিএসসি মানে হচ্ছে সরকারের একটা বড় বডি, আন্তঃমন্ত্রণালয় বডি, যেখানে হচ্ছে প্রকল্পটা ওখান থেকে প্রাথমিকভাবে ইয়ে দিয়ে দেয় একনিকে, যে আবার প্রি একনিক যেটাকে বলা হয়। তার মানে হচ্ছে আমরা এটা এখন নেগোসিয়েশন করতে পারি কিংবা ইয়ে করতে পারি, কিন্তু দেখা যাচ্ছে আমাদের কোনো ডকুমেন্টই নাই। এবং হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে বিশ্বব্যাংক এমন সময় মানে ডকুমেন্ট পাঠায় 14 দিন আগে আমাকে ইআরডি কর্মকর্তারা বলতেছিলেন, যখন আসলে এই যে ডকুমেন্টগুলো আমাদের যাচাই করা পড়া ওই সুযোগটা অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। এটা কি এখানে ধরেন যে এই যে বিশ্বব্যাংক আপনি বললেন যে ডকুমেন্টস নাই, ডকুমেন্টস ছাড়া বিশ্বব্যাংক কিভাবে আসলে তাদের ধরেন যে লোনের অ্যাপ্রুভালটা দেয়? অনেক কিছুর এগুলো ছাড়া বিশ্বব্যাংকের তো ডকুমেন্ট হচ্ছে বিশ্বব্যাংক আমাদেরকে না, বাংলাদেশের ওরা তো অনেক ধরনের ডকুমেন্টস চায়, অনেক কিছু তারা যাচাই বাছাই করে তারপরে তো করে না। বিষয়গুলো হচ্ছে মানে ভাবলে অনেক আমি এমআরটি2 এর উদাহরণ আবার বলছি। আমি যেটা মিন করতে চাই যে এখানে কি বিশ্বব্যাংকেরও কোনো দায়ভার আছে? অবশ্যই দায়ভার আছে। তাদের দায়ভারটা কি? অবশ্যই দায়ভার আছে। আপনি বলেন, আপনি যখন বোর্ড অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছে, আমি কোন পর্যায়ে মানে বিশ্বব্যাংকের আপনি দায়ভার দিবেন, কারণ বিশ্বব্যাংক ইন্টারন্যাশনাল একটা প্রতিষ্ঠান, ওরা ইন্টারন্যাশনালি ভাবে চলে, ওরা মানে একক বাংলাদেশকে নিয়ে ওদের কোনো পলিসিতে থাকবে না। যে কারণে ওদের পলিসিতে হচ্ছে ওদের বোর্ড অ্যাপ্রুভাল মানে হচ্ছে মানে ওটা হচ্ছে ওদের মানে কাউন্ট শুরু, ডিসপিউটের কাউন্ট শুরু। আমার মানে তারা হচ্ছে এটা অ্যাক্টিভ ঋণ, কিন্তু আমার তো হচ্ছে এর মধ্যে আমি প্রজেক্ট রেডি করি নাই, এর মধ্যে আমার ফিজিবিলিটি স্টাডি করতে হচ্ছে, ডিপিপি তৈরি করতে হচ্ছে, আমার একটিকে অনুমোদন করতে হয়। দেন হচ্ছে এই যে মানে একটিকে অনুমোদন করার পর অনেকগুলো ধাপ আছে, আপনার এটা জিও করতে হয় প্ল্যানিং থেকে, মানে প্ল্যানিং থেকে অনুমোদনের পর এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এটা হচ্ছে প্রশাসনিক অনুমোদন দিতে হয়, এখানেও সময় যাচ্ছে। পিডি নিয়োগ দিতে হয়, পিডি নিয়োগ দেওয়ার পরে হচ্ছে আপনি দরপত্র আহ্বান করতে, ডকুমেন্ট তৈরি করতে হয়, তারপরে হচ্ছে এর আগে কনসালটেন্ট নিয়োগ করতে হয়। এই যে ধাপগুলো, এর মধ্যে কি অর্থসারের পর্যায়ে পর্যন্ত আসে না, যে কারণে হচ্ছে আমার প্রজেক্ট অনুমোদনের আগেই তো 1 বছর চলে যাচ্ছে কিংবা 2 বছর চলে যাচ্ছে, মানে আমার সাইন হওয়ার আগে, চুক্তি সাইনের আগে বিশ্বব্যাংক কিন্তু অ্যাপ্রুভ করে দিচ্ছে। তার মানে হচ্ছে এখন যে প্রক্রিয়াটা আসছে, যে এই প্রক্রিয়াটা হচ্ছে আপনাকে হচ্ছে আমরা সমস্ত কিছু প্রিপারেশন নেওয়ার পর দেন হচ্ছে আমরা নেগোসিয়েশন যদি করি, পর্যাপ্ত তথ্য সমস্ত কিছু প্রস্তুতি নেওয়ার পর, তখন হচ্ছে এই সমস্যাটা থাকে না। এখানে আরেকটা প্রশ্ন যেটা চলে আসে, আপনি ধরেন যে সব প্রস্তুতি নিল, এখানে তো এক ধরনের খরচ আছে, সরকারের তো টাকা খরচ যাবে। আপনি যদি সব প্রস্তুতি নিয়ে আসে তারপরে বিশ্বব্যাংকের সাথে নেগোসিয়েশনে যায়, এটা ফিজিবিলিটি স্টাডি থেকে শুরু করে ডিপিপি তৈরি করা, পিডি নিয়োগ করা, যা আপনি বললেন, তো এখানে তো সরকারের একটা ইনভেস্টমেন্ট, টাকা খরচ যাবে। তারপরে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে নেগোসিয়েশন করলো, দেখলো যে ওয়ার্ল্ড ব্যাংক তখন টাকা দিচ্ছে না, তো সরকারের এই যে বিনিয়োগটা, তো সেটা কি সরকারের থেকে এই ধরনের মাইন্ডসেট আছে কিনা যে কারণে তারা এটা করে না? বিশ্বব্যাংক থেকে কমিটমেন্ট পাওয়ার পরে তারপরে তারা হচ্ছে কাজ শুরু করে, এরকম কি বিষয়টা? সাধারণত এরকম বিরল ঘটনা, মানে আপনি যেটা বলতেছেন, মানে আমরা তো একটা বিশ্বব্যাংক থেকে যখন ঋণ নিচ্ছি, এটা দীর্ঘদিন ধরে একটা আলোচনা চলে, প্রাথমিক হোক হোক পর্যায়ে বিশ্বব্যাংক থেকে প্রাথমিক স্বীকৃতি পাওয়ার পরেই তো আমরা ফরওয়ার্ড হই, মুভ করি সামনে। যেমন ধরেন আপনি এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে যেটা পিএসসি যদি আপনি অ্যাপ্রুভ, মানে আপনি বলতেছেন সরকার অ্যাপ্রুভ করবে কি করবে না, এটা প্রশ্ন থাকে বিশ্বব্যাংক করার পরেও, যদি পিএসসি তে অ্যাপ্রুভ হয়ে যায়। না, আমি বলছি যে বিশ্বব্যাংক অ্যাপ্রুভ করবে কিনা, সেই ধরেন যে জাইকা আপনার ওই যে এমআরটি কোনটা 1 না 2-তে যে টাকাটা জাইকার থেকে চাচ্ছে 80,000 কোটি টাকা সামথিং এরকম, তো জাইকা এখন এটা দিল না। না, বিষয়টা হচ্ছে আপনার মনে, যখন আপনি বিশ্বব্যাংক বোর্ড অ্যাপ্রুভ করতেছে কখন, যখন আমরা নেগোসিয়েশনে যাচ্ছি। না, বোর্ডের অ্যাপ্রুভালের আগে আমরা তো নেগোসিয়েশন যাওয়ার কোনো রকম প্রিপারেশন ছাড়া নেগোসিয়েশনে যাচ্ছি। নেগোসিয়েশন যাওয়ার 1 মাসের মধ্যে এটা বোর্ড অ্যাপ্রুভাল করে। তার মানে হচ্ছে কি, আমি যদি প্রিপারেশনটা নিয়ে নেগোসিয়েশনটা করি, মানে প্রিপারেশন মানে কি, আমি হচ্ছে একদিকে পাস করার কথা বলতেছি না, আমি বলতেছিলাম আমার পর্যাপ্ত, যেখানে এই সমস্যাটা আসছে, আমার হচ্ছে ফিজিবিলিটি স্টাডি হয় না ঠিক মতো, ফিজিবিলিটি স্টাডির প্রপার ইয়েটা আসে না। ফিজিবিলিটি স্টাডি ছাড়া কিভাবে একটা প্রকল্প নেয়? হ্যাঁ, বিষয়টা তো এখানেই, আপনি যে প্রপার একটা ফিজিবিলিটি স্টাডি করতে পারেন, ওখানে ওই অনুযায়ী হচ্ছে এটা যে হয় না। আপনি কি ইআরডির এই রিপোর্টে কি পেয়েছেন যে এটা হয় না, এর জন্য দায়ী কারা?
মানে এটাও তো আসলে আমাদের এন্ডকে দায়ী করতে হবে। অবশ্যই আমাদের এন্ড, সেটা মানে বিশ্বব্যাংক মানে আমাদের ইন্ডিভিজুয়াল কারোর জন্য আলাদাভাবে কোনো রকম পলিসি তৈরি করবে নট বিশ্বব্যাংকের। আমি বলছি যে বাংলাদেশ সরকারের থেকে যে এটা হয় না, এই রিপোর্টে কি আছে যে এটা আসলে দায়ী কারা? এই যে সব মিলিয়ে দায়ী, বাস্তবায়নকারী সংস্থা দায়ী, ইআরডি দায়ী, যারা নেগোসিয়েশন করে তারা দায়ী, যারা পিএসসি করে প্ল্যানিং কমিশন তারা দায়ী, এবং যারা ঋণ নিচ্ছে যে সংস্থা তারাও দায়ী। তো ইআরডি রিপোর্ট এখানে কি কোনো সুপারিশ করেছে যে যারা এই দায়ী তাদের জন্য কি ধরনের আসলে ব্যবস্থা নেওয়া দরকার, বা সামনে এগুলো যাতে অ্যাভয়েড করা যায় সেখানে কি করতে হবে এই ধরনের কিছু? যেমন ধরুন এই টাইমগুলো, এই যে বিভিন্ন প্রত্যেকটা পর্যায়ে প্রত্যেকটা ধাপে ধাপে যে টাইম কনজিউম হচ্ছে, এই জিনিসগুলো কমিয়ে আনা যায়। মানে আমাদের এন্ডে বলি, আমরা বললাম না একটা প্রজেক্ট যদি আপনার একটি কোনো অনুমোদন হওয়ার পর, আমি আপনাকে আবার বলতেছি, যেটা হচ্ছে কোনো প্রজেক্ট দেখা যাচ্ছে প্ল্যানিং থেকে জিও হইতে 2 মাস 3 মাস লেগে যাচ্ছে। আমি কালকে একটা প্রজেক্ট দেখলাম হচ্ছে আপনার পদ্মা ব্যারেজ প্রকল্পটা, এটা এই সরকারের প্রথম দিকে এটা অনুমোদন দিয়েছিল, আপনার রিসেন্টলি হচ্ছে প্রশাসনিক অনুমোদন হইলো, মানে কত মাসে, এরপরে এটা যাবে হচ্ছে তাদের মিনিস্ট্রিতে। তো এগুলো প্রত্যেকটা পর্যায়ে যদি আপনি কমাই ফেলতে পারেন। প্রথম কথা হচ্ছে আমাকে ফিজিবিলিটি স্টাডি ঠিক মতো করতে হবে, যেটা আমাদের নেগোসিয়েশনের জন্য বড় একটা টুলস। মানে এই ফিজিবিলিটি স্টাডির ভিত্তিতে আমার কত লোন লাগবে, কত টাকা ব্যয় হবে, কি লাগবে, ওটার ভিত্তিতে আমি নেগোসিয়েশন করতে পারি প্রপারলি ডকুমেন্ট সহ। তখন হচ্ছে আমার এই সময়টা যাচ্ছে না। আর 2 নম্বর হচ্ছে আমি কখন নেগোসিয়েশনে যাব, যখন হচ্ছে আমার এই ফিজিবিলিটি স্টাডি সহ যাবতীয় প্রস্তুতি আমার কাছে আছে। আর আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনার অনেক সময় দেখা যাচ্ছে কি মানে অনেক দেশে মানে বিশ্বব্যাংকের কাছে হয়তো আপনার কমিটমেন্ট ফি দিতে হচ্ছে না, মানে উইদাউট প্রিপারেশন আপনি প্রজেক্ট নিচ্ছেন 2 বছর, যে এই যে 2 বছরের যে আপনার ডিজাস্ট হচ্ছে না, মানে এডিবির অর্থায়নের প্রজেক্টকে কিন্তু আপনাকে কমিটমেন্ট ফি দিতে হয়, বিশ্বব্যাংকে দিতে হয় না, বিশ্বব্যাংক মাফ করে দেয় এটা, কাগজ কলম থাকে, বাট ওটা নেয় না। অন্য কোন ধরনের ফিজ না, অন্য মানে আনডিসবার্স অর্থায়নের জন্য মানে বিশ্বব্যাংক দিতে হয় না। কিন্তু হচ্ছে এটা তো আমার অর্থনীতির জন্য আমার ক্ষতিকর। আপনি এই রিসেন্টলি গত অর্থ বছরে আপনি দেখেন এই যে প্রজেক্টগুলো, আপনি অনেকগুলো প্রজেক্ট আছে এরকম, ঢাকা সিলেটের মতো, কিংবা ধরেন ঢাকা তামাবিল, মানে বেশ কিছু প্রজেক্ট থেকে আপনার 1.3 বিলিয়ন হচ্ছে মানে আপনার কাট করে নিয়েছে সরকার, বিকজ অফ হচ্ছে এগুলোতে অনেকদিন ধরে ব্যয় করা যাচ্ছে না অর্থ। ওরা হচ্ছে যেহেতু আমাদের ইমার্জেন্সি ক্রাইসিস পড়ছে, শুধু বিশ্বব্যাংকের প্রকল্প থেকে প্রায় 1 বিলিয়ন প্লাস হচ্ছে তারা নিয়েছে। আপনি যদি এবার দেখেন, এই যে রেডিনেসের সমস্যার কারণে এই যে গেল অর্থ বছর 25-26 অর্থ বছর যেটা গেল, ওখানে দেখা যাচ্ছে আমাদের অনেক বছর পর কমিটমেন্ট থেকে ডিসবার্সমেন্ট থেকে কমিটমেন্ট কম। গত অর্থ বছরে মানে যেটা শেষ হলো, ওখানে ওয়ার্ল্ড ব্যাংকের কমিটমেন্ট হচ্ছে এই ডিসবার্সমেন্ট হচ্ছে 1.9 বিলিয়ন, আর কমিটমেন্ট মাত্র 800 বিলিয়ন। এটা হচ্ছে 16 বছরের মধ্যে সবচেয়ে কম কমিটমেন্ট বিশ্বব্যাংকের কাছে। কারণটা ওই যে আমরা বললাম সরকার এই জায়গাটা নিতে পারি না। হ্যাঁ, না, এই জায়গাটা ওই যে এই সমস্যাগুলোতে আলোচনা হইলো এখানে, এই সমস্যাগুলোতে সরকার এখন একটু স্ট্রংলি মুভ হয়ে যাচ্ছে, যে কারণে হচ্ছে প্রপার ডকুমেন্ট, প্রপার ফিজিবিলিটি স্টাডি সবকিছু প্রিপারেশন নেওয়ার পর তারপর নেগোসিয়েশনে যাচ্ছে, যে কারণে হচ্ছে অনেক প্রকল্পই পাইপলাইনে আছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত বিশ্বব্যাংকের নেগোসিয়েশন যেতে পারি না, যে কারণে চুক্তিও করতে পারি না। এই যে $8 বিলিয়ন ধরেন যে এখনো অব্যবহৃত, এটা যদি আরো বেশি দিন অব্যবহৃত থাকে তো এটা কি ফেরত যাবে বিশ্বব্যাংকের? না, বিশ্বব্যাংকের ক্ষেত্রে বিশ্বব্যাংক আসলে আমাদের জন্য মানে আপনি অন্য ডোনারদের তুলনায় মানে মাল্টিল্যাটারাল যে ডোনারদের সবচেয়ে কম মানে সফট লোন সবচেয়ে বেশি। মজার বিষয় হচ্ছে ওদের রিপেমেন্ট পিরিয়ড কিংবা গ্রেস পিরিয়ড সবগুলো হচ্ছে মানে অন্যদের তুলনায় আমাদের জন্য অনুকূলে, আমাদের জন্য সহজ, এবং এই ঋণগুলো আমরা ইউজ করতে না পারলে এটা আমাদের সমস্যা। 2 নম্বর হচ্ছে এই ঋণগুলো বিশ্বব্যাংকের যে প্রজেক্টগুলো আছে এখন 37টা প্রজেক্ট ওদের চলমান, এবং হচ্ছে এখানে অবকাঠামো প্রকল্প। আপনি যদি বলি আপনি বেইরা কন্টেইনার টার্মিনাল, এই প্রজেক্ট তো হচ্ছে আমাদের একটা মানে কমার্শিয়াল প্রজেক্ট, আমাদের মানে খুবই লাভজনক, ইকোনমিতে আরো বুস্ট করবে। এটা যে প্রজেক্ট আমরা নির্ধারিত সময়ে এটা কনফার্ম হচ্ছে আমরা বাস্তবায়ন করতে পারবো না, তার মানে হচ্ছে আমরা বন্দর ফ্যাসিলিটি, যে বন্দরের কথা বলা হচ্ছে আমাদের ইকোনমির জন্য খুবই গুরুত্বপূর্ণ বে কন্টেইনার টার্মিনাল, ওটা আমরা সময় মতো ইউজ করতে পারবো না। এটা একটা যাচ্ছে। আমি যে কথাটা আসছিলাম, এই যে এই সমস্যাগুলো আমি যদি মানে এখানে বিশ্বব্যাংকেরও কোনো কোনো ক্ষেত্রে চাপ দেয়, মানে বে কন্টেইনার টার্মিনালের ক্ষেত্রে আমরা অনেকগুলো নিউজ করছিলাম, বলা হচ্ছিল অমুক সময়ের মধ্যে কিংবা তুমি এই কাজটা আগাইতে হবে, কিংবা চুক্তি করতে হবে, কিংবা আলোচনা করতে হবে, বিকজ ওদেরও তো মানে ফ্লো বাড়াইতে হয়। এই ক্ষেত্রে বিশ্বব্যাংকেরও অনেক সময় চাপ থাকে।
আচ্ছা যে কারণে আমরা এই বে কন্টেইনার টার্মিনাল ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে এটা নিয়ে নিচ্ছি। আবার অনেকগুলো প্রজেক্ট আছে আমাদের, যেমন ধরেন আপনি এই ক্লিন এয়ার যে প্রজেক্টটা, ওখানে মানে বলা হচ্ছে এখন প্ল্যানিং কমিশন বলতে ডিপিপিতে সমস্যা, যে কারণে এটা এখনো পর্যন্ত যাবে, সামনে একটিকে যাবে। তার মানে এটা হচ্ছে বিশ্বব্যাংক কিন্তু বোর্ড অ্যাপ্রুভ করছে হচ্ছে মানে আরো 1 বছর আগে। ওকে সাইফ, আমরা আলোচনা শেষের দিকে, একদমই শেষ প্রশ্ন আপনার এখানে বিশেষজ্ঞরা কি বলছেন যে এ থেকে উত্তরণের উপায়টা কি? এটা জাতীয়ভাবে আমরা লস করছি, অর্থনৈতিকভাবে লস করছি, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ঠিকমতো হচ্ছে না, সেখান থেকে রিটার্ন হচ্ছে না, তাহলে এই রকম একটা ভিশাস সাইকেল থেকে আমাদের উত্তরণের উপায় কি? বিশেষজ্ঞরা কি বলছেন? বিশেষজ্ঞ মানে এখন তো হচ্ছে আপনার এই মানে যে এখানে তো অনেকগুলো মানে কি করতে হবে এটা বলা হচ্ছে, টাইম কমানো। যেমন ধরেন আপনি একটা টাইম, এই যে আপনি পিডি নিয়োগে আমাদের অনেক সময় যাচ্ছে, ঠিক মানে এইগুলো তো আমরা চাইলে কমাতে পারি। মানে ফিজিবিলিটি স্টাডিজ অনেক জটিল বিষয়, পিডি নিয়োগ করতে যদি আপনি এত সময় লোকবল নিয়োগ দিতে আমাদের অনেক সময় যাচ্ছে। এটা তো গত 20-25 বছর ধরে আমি শুনছি যে পিডি নিয়োগ এগুলা, হ্যাঁ পিডি পুলের কথা আবার বদলি যখন তখন বদলি, এগুলো পুল করা, হ্যাঁ সমস্যাগুলো সমাধান হয়েছে, হয়নি তো? যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে তো আপনি এই সমস্যাগুলো থাকবে এবং আনডিসবাস পড়ে থাকবে। তার মানে ইকোনমিতে আমরা এই টাকাটা আমাদের সুযোগ থাকে সত্ত্বেও ব্যবহার করতে পারবো না। সুতরাং আপনি সমস্যা প্রতি বছরই আলোচনা হচ্ছে, অনেকগুলো বিষয় বলা হচ্ছে। খুব সংক্ষেপে বলবেন, আপনি এই রিপোর্টে কথা বলেছেন ডক্টর জাহিদ হোসেন, বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট, উনি কি বলেছেন? মানে ওনারা তো মানে প্রথমত কথা হচ্ছে মানে আমাদের সাইডে যে সমস্যাগুলো আছে ওগুলো প্রথমত সমাধান করতে হবে, আচ্ছা যেগুলো আপনি মেনশন করলেন। ওকে, এখানে আরো অনেকগুলো বিষয় আছে, আরো ছোট ছোট বিষয়, মানে আরেকটা বিষয় যেমন ধরেন আমি যদি বলি, মানে সরকারের অনেকগুলো ওয়েবসাইটে হচ্ছে মানে সফটওয়্যারে ডাটা এন্ট্রি দিতে হয়, মানে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রেও আমি এক পিডির সাথে কথা বলছিলাম, মানে আপনার আইবাস যে ওখানে এন্ট্রি দিতে গিয়ে অনেক সময় যাচ্ছে, কারণ বারবার দিতে হয়। প্ল্যানিং কমিশনের একটা ইয়ে আছে, সফটওয়্যার আছে, আইবিডির একটা সফটওয়্যার আছে, অডিটের একটা সফটওয়্যার আছে, প্রত্যেকটাতে আলাদা আলাদা ইয়ে দিতে হয়। তো এখন হচ্ছে আপনি পিডি নিয়োগটা কি প্রজেক্ট অনুমোদন আগে করা যায় না, কিংবা এটা তো মানে সহজেই করা যায়, প্রশাসনিক অনুমোদনটা কি অল্প সময়ের মধ্যে করা যাচ্ছে না? কিংবা আমাদের বিশ্বব্যাংকের সাথে যে বললাম নেগোসিয়েশনের পর থেকে যে ধাপগুলো আছে প্রত্যেকটা ধাপই চাইলে কমানো যায়, কিন্তু ওই যে আমরা বছরের পর বছর শুনে আসছি আপনার মানে পিডি নাই, দক্ষতা নাই, পিডি নিয়োগের সময় লাগে, ঘন ঘন বদলি, তো বিষয়গুলো তো আসলে ভূমি অধিগ্রহণ সমস্যা, এগুলো তো আসলে সরকারের ইয়ে থাকতে হবে। রাইট। তো সাইফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিবিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের উন্নয়ন প্রকল্প নিয়ে এবং পার্টিকুলারলি আসলে বিশ্বব্যাংকের অর্থায়নে যে প্রকল্পগুলো বাংলাদেশে চলমান আছে, এবং সেখানে আমরা দেখছি যে আসলে 12 বিলিয়ন মার্কিন ডলারের যে অর্থায়ন বিশ্বব্যাংকের, তার মধ্যে 8 বিলিয়ন আসলেই বাংলাদেশ ব্যবহার করতে পারছে না, এখনও অব্যবহৃত রয়ে যাচ্ছে, এবং এর ফলে আসলে আমাদের জাতীয়ভাবে অর্থনৈতিকভাবে কী ধরনের ক্ষতি হচ্ছে, বাংলাদেশ কি লস করছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এবং এটার আসলে ওয়ে আউট কি, বিশেষজ্ঞরা কি বলছেন, সব তথ্যই দর্শক আপনাদের সামনে আমাদের এই বিশ্লেষণ তুলে ধরলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।